তাহলে ইসলামে ঈদ মাত্র দুইটাই। কয়টা ঈদ? আবু দাউদ শরীফে আসছে কতিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা, যখন মদিনায় নবীজি আসছেন তো ওয়ালাহুম ইয়াউমান ইয়ালআনুনা ফীহিমা, মদিনার লোকেরা দুই দিন খেলতো। কয়দিন? নবীজি জিজ্ঞাসা করছে মা হাযানিল ইয়াউমা, এই দুই দিন কিসের কিসের আনন্দ করো তোমরা? কোন কালু, সাহাবীরা বলছে কুননা নালাবু ফীহিমা ফিল জাহিলিয়া, আমরা এই দুই দিনে আনন্দ করতাম। এই দুই দিন একটা হলো মেহেরজান, হাইড্রোডাইরুস, এই দুই দিনে তারা ঈদ পালন করত। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন ইন্নাল্লাহ ক্বাদ আ'তালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, এই দুইটার চাইতে উত্তম দুইটা জিনিস আল্লাহ তোমাদেরকে দিয়েছে, ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতরি, দুই ঈদ। কয় ঈদ? ইসলামে ঈদ কয়টাই? আর কোন ঈদ নাই। ভাই আমি আবার বলতেছি, ইসলামে কয়টা ঈদ? আর কোন। আমাদের কিছু ভাই আলী রাদিয়াল্লাহু তাআলার মুহাব্বতে ঈদ বানাইছে। দুই দিন পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা যারা ভক্ত তারা বলবো ওনার নামে আমরা কি পালন করব? ঈদ পালন করব। কিছুদিন পরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যারা ভক্ত তারা বলবো ওনার নামে আমরা কি পালন করব? ঈদ পালন করব। এরপরে নবীর নামে তো আছেই, সাহাবীর নামে যদি ঈদ হয় তো নবীর নামে ঈদ হইব না? এবার নবীর নামে কি শুরু হইব? ঈদ শুরু হইব। তো ঈদ কয়টা থাকবো পরে? ঈদ আর ঈদ, ঈদ আর ঈদ থাকবো না ভাই। ঈদ মাত্র কয়টাই ভাইও? ইসলাম এত সুন্দর, এত চমৎকার, পৃথিবীর সব আমাদের খুশি, আর ইসলামের খুশি এক না। কি বলে? রোজার ঈদে ঈদ খুশি, তা আল্লাহ খুশিটা দিছে কিভাবে? খুশি দিছে এর আগে 1 মাস রোজা রাখাইছে, 1 মাস রোজা রাখাইছে, 1 মাস। রোজাদারের দুইটা আনন্দ, একটা ইফতারের সময়, একটা আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের সময়। শুনছেন না হাদিস? তো প্রতিদিন ইফতারের সময় আনন্দ পাইছি আমরা, কিন্তু ঈদের দিন সারা মাসের আনন্দ একসাথে, ঠিক কিনা? আর সকালবেলা আমার আপনার দায়িত্ব হলো সদকাতুল ফিতর দেওয়া। একটা হলো আল্লাহরে খুশি করা, আর একটা হলো গরিবরে দান করা, গরিবের দোয়া দেওয়া। এই আমল পৃথিবীতে একমাত্র কোন ধর্মে? ইসলাম ধর্মে। খুশি হইবা, খুশির দিন শুরু হবে দান করে, গরিবরে দিয়া। এরপরে তুমি ঈদগাহ যাও, ঈদগাহ যাওয়ার পরে গরিবের দান দাও, ঈদগাহ যাওয়ার আগে। আল্লাহু আকবার। আর খুশি হইব, প্রথম খুশি শুরু হবে আল্লাহকে স্বীকার করে, আল্লাহর সামনে সেজদা দিয়ে। কোনো বান্দা যদি মাথা জমিনে লাগাই দিয়া খুশির উদ্বোধন করে, তার এই খুশি অবৈধ খুশি হইতে পারে? তার নিজের কন্ট্রোলটা কি পরিমাণ হবে? আল্লাহ আমাকে আপনাকে কন্ট্রোল করার জন্য খুশিটা শুরু করাইছে নামাজ দিয়ে। ঠিক কুরবানির সময় আমার আপনার খুশি শুরু হয় নামাজ দিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। তো ঈদ কয়টাই ভাই? এর বেশি কি নাই? ঈদ নাই। আর কয়েকটা মিনিট। কোরআনের এক আয়াতে আল্লাহ বলছে মাস 12 মাসে বছর হয়। কয় মাসে বছর হয় ভাই? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরা, আশারা শাহরা, ইসনা আশারা শাহরা, 12 মাসে। 12 মাসে বছর হয়। বছরের হিসাবটা 3 রকম হয়। একটা শামসি সূর্যের হিসাব, আর একটা কমরি চন্দ্রের হিসাব, আর একটা হলো নুজুমি নক্ষত্রের হিসাব। সূর্যের যে হিসাব এটা আমরা সবাই মনে রাখি, ইংরেজি হিসাবটা মনে রাখি না। আর আরেকটা হলো কি, ওই আপনার বাংলা আমাদের একটা হিসাব আছে, এটা কারো কারো মনে থাকে, কিন্তু বেশি মনে থাকে ইংরেজিটা, আরবিটা আমাদের মনে আল্লাহ বলিরা মনে রাখি, ঠিক না? আল্লামা ইদ্রিস কাদর রহমাতুল্লাহ এই আয়াতের তাফসীরে লিখছে এই আরবি তারিখ গণনা করা ফরজে কিফায়া, ফরজ। আর যেহেতু ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই হিজরি সন গণনা শুরু করছেন, তাহলে খোলাফা রাশিদিন যারা ওনার সুন্নতটা মানতে হবে বলে গেছে নবীজি নিজে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খোলাফায়ে রাশিদিন, আমার সুন্নাত যেরকম মানা জরুরি, আমার খলিফার সুন্নাত মানাও। তাহলে এই তারিখের গণনা শুরু করছে কে? ওমরে ফারুক। আর এই তারিখ গণনার ক্ষেত্রে সমস্ত সাহাবী একমত হয়ে গেছে, তাহলে আজমা এটা আমার আপনার মানা জরুরি। আমরা যে তারিখ বলতেছি ইংরেজি, আর যেটা আমি বলতেছি সেটা হলো আরবির তারিখ, দুইটার মধ্যে অনেক ব্যস্কম। 1 নম্বর, একটা আল্লাহর দেওয়া আর একটা মানুষের দেওয়া, ব্যস্কম নাম্বার 1। 2 নম্বর, এক হিসাব দুনিয়ার শুরু থেকে শুরু হয়েছে, আর ইংরেজি হিসাব দুনিয়ার শুরু থেকে
কয়টা হলো? 3 নম্বর, আরবি তারিখ যখন শুরু হয়েছে এই পর্যন্ত আরবি তারিখের দিন 38 হয় নাই, 354 দিন 54 দিনই। কিন্তু ইংরেজি যে হিসাব, এটা সবসময় এক থাকে নাই। 799-তে হিসাব পাল্টাইছে, 1477-এ হিসাব পাল্টাইছে, 1582 খ্রিস্টাব্দে হিসাব পাল্টাইছে। কখনো বৎসর হয় 365, 366, এর আগে হিসাব ছিল 10 দীর্ঘ, কখনো 12 দীর্ঘ, কখনো 15 দীর্ঘ, কখনো 20 দীর্ঘ। হিসাব ঠিক আছে না? 38 হয়। কিন্তু আরবি তারিখ গণনা হিসাব কি হয় না? 38 হয় না। খুব খেয়াল করবেন, আরবি তারিখ গণনা করে মানুষের চন্দ্র দিয়া, আর ইংরেজি তারিখ গণনা করে সূর্যের হিসাবে। সূর্যটা যে কোনো সময় যে কোনো হালতে হিসাব করা সহজ না, কঠিন। কারো যদি জরুরত থাকে আপনি জরুরত ছাড়তে পারেন, কোনো সমস্যা নেই। বুঝাইতে পারতেছি ভাই? অনেক সময় এক্সট্রা ধরলে হুজুর জরুরত পড়লে আমরা অনেক সময় যাই না, হ্যাঁ, যাওয়ার অনুমতি আছে। বাকিরা একটু কথা শুনি, খেয়াল করি। কিন্তু চন্দ্রের হিসাবটা এমন যে যারা শিক্ষিত যারা শিক্ষিত না সবাই হিসাব করতে পারবে। কেমনে? পশ্চিম দিকে যদি চাঁদ ওঠে আর চিকুন থাকে, তো একজন খেতে কাজ করে বলা ব্যক্তি বুঝবে আজকে 1 তারিখ। কথা বুঝে? পূর্ণ চাঁদ উঠে গেছে, একজন ব্যক্তি কোনোদিন শিক্ষা অর্জন করে নাই, সেও দেখে বুঝাই ফেলাইব 14 তারিখের রাত। শিক্ষিত হওয়া লাগবে না? 2, 3 নম্বর, যদি পূর্ব দিকে থাকে চাঁদ একেবারে চিকুন, তো সে বুঝা ফেলাইবে 28 তারিখ, 28 বা 27। এটার জন্য আপনার কি লাগবে না? পড়ালেখা লাগবে না। কিন্তু সূর্যের হিসাব ধরতে গেলে ভালো করে পড়ালেখা লাগবে। আল্লাহ দিন রাখছেন শুধু শিক্ষিত ব্যক্তির জন্য না, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক সকলের জন্য দিন। কিন্তু হিসাবটা আমার আপনার জন্য কোনটা সহজ? আরবিটা, চাঁদেরটা সহজ। কতগুলো পার্থক্য খেয়াল করছেন? একটা, চন্দ্রের যখন আমি হিসাব করি তো এই হিসাবের জন্য আমার আপনার আগ্রহ থাকে, আর সূর্যেরটার জন্য এত আগ্রহ থাকে না। কেন? চন্দ্রের হিসাব 100 সময় আমরা জানা নাই। যেমন আগামী মহরম মাস শুরু হইব, এই যে জুন মাসের 16 তারিখ, আমি বলতেছি চাঁদের এটা আলোক যাই না, কিন্তু বাস্তব নবীজির হাদিসে কি বলে শিওর কারো জানা নাই। 16 তারিখও হইতে পারে, 17 তারিখও হইতে পারে। বুঝাইতে পারতেছি আমি? তো যখনটা কি নির্দিষ্ট না, তো নির্দিষ্ট না হলে সকলের আগ্রহ থাকে। চাঁদ কুদ্দিরে উঠে উঠে কুদ্দিরে উঠে যায়, 2900 যায়, 3000 যায়। দেখেন আমার আপনার মনের আকাঙ্ক্ষাটা কেমন ভাবে জাগে। এটা স্পিড জাগে কি এদের জন্য? জাগে। আর যদি আগের থেকে জানা থাকতো নির্দিষ্ট, দেখবেন আগ্রহ থাকে না। আর আমলের ক্ষেত্রে আগ্রহটা অনেক বড় একটা কাজ করে। চাই যে কাজের আগ্রহ বেশি হয় ওই কাজটা বেশি সুন্দর হয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে আমি আর আপনার আমলের বেশিরভাগ আমল চন্দ্রের সাথে সম্পৃক্ত। এটা বললে আবার লম্বা হয়ে যাবে, হিসাবে সংক্ষেপ করলাম। এই হিসাবে আমি আর আপনি চেষ্টা করবো জিন্দিগির সব হিসাব কিতাব যেন হিসাবটা থাকে চন্দ্রের হিসাবে। আমি আর আপনি, অনেক ভাই বলে হুজুর আমার বালেগ হওয়ার সময় থেকে অনেক নামাজ কাজা, তো বালেগ হয়েছে কখন? হিসাব করবেন কিভাবে? ইংরেজি হিসেবে চলবো না, আরবি হিসাবে হিসাব করতে হবে। বুঝাইতে পারছি ভাই? আমি মহিলাদের অনেক সময় স্বামীর ইন্তেকাল হয় অথবা তালাক পায়, তো সে ইদ্যত পালন করে কোন মাস? ইংরেজি মাস চলবো না, আরবি মাস? কোন মাসের? আরবি মাসের হিসাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। যে বছর শুরু হয়, তা আমি আর আপনি কাউকে যদি চাই মোবারকবাদ দিতে, এটা জায়েজ আছে। আমি কিতাবের নাম বলে দিয়েছি, মাওসুআতুল ফিকহি একটা কিতাব আছে, ওই কিতাবে দেওয়া আছে কেউ যদি বছর শুরু হয় মুহররমের প্রথম দিন, একজন আরেকজন যদি বলে মোবারকবাদ, মোবারক হোক, তো এটা বলা না জায়েজ না, বলতে পারবে না। এটা ওই কিতাবে দেওয়া আছে। এবং কোন আলেম বলছেন শুধু জায়েজ না, বলাটা মুস্তাহাব। কেন? প্রত্যেক মাসে চাঁদ উঠলে সাহাবীরা দোয়া পড়তেন এবং একে অপরকে দোয়া শিখিয়ে দিতেন। আল্লাহুম্মা ইল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতু ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। চাঁদের দোয়া শিখছি আমরা, এক দোয়া তো আমরা শিখছি। হাদিসে শুধু এক দোয়া না, আরো অনেক দোয়া আছে। এই দোয়াগুলো নিজেরাও বলতো, আরেক সাহাবীকে বলার জন্য বলতো। এর দ্বারা বোঝা যায় একে অন্যকে জানানো মাস শুরু হয়ে গেছে, বৎসর শুরু হয়ে গেছে। তো এইটা আমল সাহাবায়ে কেরামের আমল দ্বারা প্রমাণিত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে।